হ্যালো ফ্রেন্ড, আমি ডক্টর রতিন কুমার পাল অন্যদিনের মতো আজকে আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। তা এখনকার প্রায় মানুষই কিন্তু ইনসোমনিয়ার মতো সমস্যায় ভুগছেন, মানে অনিদ্রার মতো সমস্যায় ভুগছেন। নিদ্রাহীনতা, এই যে নিদ্রাহীনতা বা ইনসোমনিয়া, এই যে সমস্যাটা এখন বাচ্চা বা হয়তো বয়স্ক লোক প্রায় মানুষের মধ্যে কিন্তু এই সমস্যাটা তৈরি হচ্ছে। বয়স্ক মানুষদের একটা এই সমস্যা যে তাদের ঘুম কিন্তু অবশ্যই একটা বয়সের সাথে সাথে তাদের নার্ভাস সিস্টেম অনেকটা কমে যাওয়ার কারণে কিন্তু ঘুম কিন্তু কম হয় বা অনেকটাই কম হয়। তা এই যে ইনসোমনিয়া সমস্যা, এর জন্য অনেকে হয়তো বাজার থেকে অ্যালোপ্যাথি মেডিসিন কিনে খান। তাই এই মেডিসিনটা জোর করে কিন্তু ঘুমকে পাড়ানো হয়। তা এই মেডিসিন দীর্ঘদিন ব্যবহার করলে কিন্তু আপনার এই ইনসোমনিয়া থেকে সমস্যা থেকে একটু কমানোর জন্যে কিন্তু আপনার ভেতরে কিন্তু অন্য রোগ কিন্তু সৃষ্টি হতে পারে। এই জন্য বেস্ট হোমিওপ্যাথি কটি মেডিসিন বলবো। লক্ষণ হিসাবে যদি মেডিসিনটা যদি আপনারা ব্যবহার করেন সঠিক নিয়মে, তাহলে কিন্তু আপনাদের এই সমস্যা থেকে আপনারা চিরতরের জন্য মুক্তি পাবেন। বা এই ইনসোমনিয়া সমস্যা যখনই যাদের মধ্যে তৈরি হবে, তাদের মধ্যে নানা রকম সমস্যা দেখবেন তৈরি হবে। যে এই রোগটা তো একভাবে তৈরি হয় না বা একদিনে তৈরি হয় না। কারো হয়তো একটু পরিশ্রম বা টেনশন করলে এটা ঘুম হলো না, বা এটা অনিদ্রার মতো সমস্যা দেখা দিল, বা এটা পারিবারিক সমস্যার কারণে অনিদ্রার মতো সমস্যা দেখা দিল। সেক্ষেত্রে বা পরীক্ষা আছে বা হয়তো অম্বল গ্যাস হলো বা কোনো সমস্যার কারণে যদি অনিদ্রার মতো 2-4 দিন বা 1 মাস 2 মাসের মধ্যে হয়, তাহলে এটা ইনসোমনিয়ার মধ্যে সমস্যা কিন্তু পড়ে না। এটাকে যখনই দীর্ঘদিন ধরে হয়তো 4 মাস 5 মাস 6 মাস থেকে আপনি এই সমস্যায় ভুগছেন, তখনই কিন্তু আপনাকে নিদ্রাহীনতা বা ইনসোমনিয়ার মতো সমস্যায় ভুগছেন, তখনই কিন্তু আপনাদেরকে সঠিক ট্রিটমেন্ট কিন্তু অবশ্যই নিতে হবে। এবং লক্ষণ হিসাবে কটা হোমিওপ্যাথি মেডিসিন বলবো, যদি আমরা সঠিক নিয়মে ব্যবহার করেন তাহলে কিন্তু এই সমস্যা থেকে আপনারা কিন্তু অবশ্যই মুক্তি পাবেন। অনেকের হয়তো দেখবেন যে দুর্বলতার কারণে কিন্তু এই সমস্যা দেখা যায়, বা অনেকের হয়তো পেটের সমস্যার কারণে বা হয়তো দীর্ঘদিন হয়তো অন্য রোগে ভুগছেন, তার কারণে কিন্তু এই সমস্যা তৈরি হতে পারে। বা যারা হয়তো দেখবেন যে একটু মানে নার্ভাস সিস্টেম, বা হয়তো যারা দেখবেন যে একটুতে অনেক কষ্ট পায়, বা হয়তো কোনো শোক পেলে বা কেউ কিছু কোনো কথা বলে সেটা নিয়ে টেনশন করেন, বা অ্যাংজাইটি ডিপ্রেশনে ভোগেন দীর্ঘদিন ধরে, সেসব পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা কিন্তু বেশি দেখা দেয়। বা মানসিক দুর্বলতার কারণে বা হয়তো শরীর দুর্বলের কারণে কিন্তু অনেক সময় ইনসোমনিয়ার মতো সমস্যা কিন্তু তৈরি হতে পারে। তাই জন্যে আমাদের সঠিক জিনিসটা জেনে কিন্তু অবশ্যই ট্রিটমেন্ট আমাদেরকে অবশ্যই নিতে হবে। আর ইনসোমনিয়ার মতো সমস্যা তৈরি হলে আমরা দেখবেন যে চোখের নিচে কালি পড়া, গায়ের মধ্যে নানা রকম র্যাশ বের হওয়া, বা একটুতেই রেগে ওঠা, খিদে মন্দার মতো সমস্যা, একটু ভ্যালভাল করে তাকানোর মতো সমস্যা, বা একটা অন্যমনস্ক ভাব, এরকম কিন্তু সমস্যা কিন্তু তৈরি হতে থাকে। হয়তো দেখবেন যে অনেকেই দেখবেন যে রাতের দিকে হয়তো ঠিকমতো ঘুমাচ্ছেন না, দিনে খানিকক্ষণ হয়তো ঘুমাচ্ছেন, কিন্তু ঘুমটা কিন্তু প্রপারলি হচ্ছে না। কেউ ডাকলে সঙ্গে সঙ্গে উঠে বসে থাকছেন, বা হয়তো ঘুমের ঘরে বসে থাকছেন, বা ঘুমাতে গিয়ে হয়তো ঘুম আসছে না, সারা রাত্রি চেতন, ভোরের দিকে হয়তো 2-1 ঘন্টা ঘুম হচ্ছে। এরকম সমস্যা কিন্তু তাদের মধ্যে কিন্তু তৈরি হতে দেখা দিচ্ছে। তাহলে এই ইনসোমনিয়ার মতো যদি সমস্যা যদি আপনার মধ্যে তৈরি হয়, তাহলে বেস্ট হোমিওপ্যাথি কটি মেডিসিনের কথা বলবো। সেই মেডিসিনটিকে আপনারা সঠিক নিয়মে যদি ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনারা এই ইনসোমনিয়ার মতো সমস্যা বা অনিদ্রার মতো সমস্যা বা নিদ্রাহীনতার মতো সমস্যা থেকে আমরা কিন্তু সহজে কিন্তু মুক্তি পাবেন। এবার যাচ্ছি সেই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি মেডিসিনের দিক দিয়ে। প্রথম মেডিসিন হচ্ছে প্যাসিফ্লোরা মাদার। প্যাসিফ্লোরা মাদার এই মেডিসিনটি আপনাদেরকে অবশ্যই আধ কাপ ঠান্ডা জলে 15 ফোঁটা করে মিশিয়ে আপনারা অবশ্যই দিনে 2 বার, দুপুরে এবং রাত্রে খাওয়া দাওয়ার ঠিক আধ ঘন্টা পর যদি আপনারা যদি সেবন করেন, তাহলে কিন্তু সুন্দর অবশ্যই রেজাল্ট পাবেন। এই মেডিসিনটাকে আপনাদেরকে কন্টিনিউ হয়তো 2 মাস ব্যবহার করতে হবে। এরপরে দেখবেন যে আস্তে আস্তে একবার করে ব্যবহার করতে করতে আপনারা অবশ্যই ছেড়ে দেবেন। দ্বিতীয় মেডিসিন হচ্ছে ইগনেসিয়া। ইগনেসিয়া 30% এই মেডিসিনটি। যেসব পেশেন্টে দেখবেন যে একটুতেই নার্ভাস সিস্টেম বা একটুতেই একটু চিন্তিত ভাব করেন, বা অনেকের সঙ্গে কথা বলতে গিয়ে কোনো একটু কথা কাটাকাটি হলে অনেক সময় টেনশন করেন, রাতের দিকে ঘুম ঠিকঠাক হয় না, উঠে বসে থাকেন, বা কোনো পরীক্ষা বা হয়তো কোনো কিছু ইন্টারভিউ দিতে যাবার আগে সারা রাত ঘুম আসছে না, টেনশন, বা কোনো জায়গায় যাবেন তার আগে টেনশন ভোগ করছেন, এরকম যদি সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই ইগনেসিয়া আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন। সেই কারণে যদি আমরা অ্যাংজাইটিসের মতো সমস্যা, বা আপনার যদি হয়তো ইনসোমনিয়ার মতো সমস্যা বা অনিদ্রার মতো সমস্যা দেখা দেয়, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই ইগনেসিয়া 30% মেডিসিনটাকে ব্যবহার করতে পারেন।
ইংলিশিয়া 30% এই মেডিসিনটাকে আমাদেরকে ব্যবহার করতে হবে 2 ফোঁটা করে সামান্য একটু জলে মিশিয়ে দিনে 3 বার, সকালে, দুপুরে, রাত্রে খালি পেটে খাওয়ার আধ ঘন্টা আগে ব্যবহার করলে আমরা সুন্দর রেজাল্ট অবশ্যই পাবেন। এরপরে তৃতীয় নম্বর যে মেডিসিনের কথা বলবো সেটা হচ্ছে নাক্স ভূমিকা 30% এই মেডিসিনটি। যেসব পেশেন্টরা দেখবেন অ্যালকোহলিক বা যারা হয়তো দেখবেন যে নেশাগ্রস্ত, রাতের দিকে ঘুম আসছে না, হজমের প্রবলেম আছে বা ডাইজেস্টিভ সিস্টেম একটু দুর্বলতা আছে, এর ফলে কিন্তু রাতের দিকে ঘুম হচ্ছে না, ইনসোমিনিয়ার মতো সমস্যা ভুগছেন বা অনিদ্রার মতো সমস্যা ভুগছেন। এই কারণে তাদের ক্ষেত্রে নাক্স ভূমিকা 30% মেডিসিনটা ব্যবহার করুন, সুন্দর রেজাল্ট পাবেন। নাক্স ভূমিকা 30% এই মেডিসিনটাকে আপনারা প্রথম অবস্থায় দিনে 3 বার, সকালে, দুপুরে, রাত্রে খাবার 10 মিনিট বা আধ ঘন্টা পরে আপনারা অবশ্যই আধ কাপ জলে 5 ফোঁটা করে মিশিয়ে আপনারা অবশ্যই খেতে পারেন। সমস্যা অনেকটা কমে গেলে 1 মাস পরে আপনারা এই মেডিসিনটাকে একবার করে রাত্রের দিকে খাওয়া দাওয়া করে শোবার আগে অবশ্যই আধ কাপ ঠান্ডা জলে 5 ফোঁটা করে মিশিয়ে আপনারা একবার করে ব্যবহার করুন। কন্টিনিউ আর 2 মাস ব্যবহার করুন, দেখবেন যে আপনাদের ইনসোমিনিয়ার মতো সমস্যা থেকে বা হজমের কারণে যদি হয়ে থাকে সেখান থেকে আপনারা অবশ্যই সহজে মুক্তি পাবেন। এবার শেষ মেডিসিনের কথা বলছি, সেই মেডিসিনটার নাম হচ্ছে ক্যালিফস 6X বায়োকেমিক ট্যাবলেট। এই মেডিসিনটা যাদের হয়তো দেখবেন যে নার্ভাস সিস্টেম দুর্বলতার কারণে ঘুম আসছে না, বা যারা হয়তো অতিরিক্ত ল্যাপটপ বা হয়তো দেখবেন যে কম্পিউটার চালান, বা যারা হয়তো ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেন, অতিরিক্ত লাইটের ছোটা বা ফোকাসের কারণে হয়তো ইনসোমিনিয়ার মতো সমস্যা ভুগছেন, বা সময়ে খাওয়া দাওয়া না করার জন্য দুর্বলতার কারণে আমরা এই সমস্যা ভুগছেন, হয়তো সারা রাত্রি ঘুম আসছে না, অনিদ্রার সমস্যা বা ইনসোমিনিয়ার মতো সমস্যা ভুগছেন, তাদের ক্ষেত্রে ক্যালিফস 6X এই বায়োকেমিক মেডিসিনটা খুব সুন্দর কাজ করে। ক্যালিফস 6X এই বায়োকেমিক ট্যাবলেটটিকে আপনাদেরকে ব্যবহার করতে হবে 4টে করে ট্যাবলেট চুষে খাবেন। যদি মোটা সাইজ হয় তাহলে 4টে, আর যদি মোটা সাইজ হলে 2টো, আর ছোটো সাইজ হলে 4টে চুষে খাবেন বা চিবিয়ে খাবেন। খেয়ে একটু উষ্ণ গরম জল অবশ্যই খেতে ভুলবেন না কিন্তু। এই মেডিসিনটাকে সকালে, দুপুরে, রাত্রে খাওয়ার ঠিক আধ ঘন্টা আগে ব্যবহার করুন। ব্যবহার করলে আপনারা সুন্দর কিন্তু রেজাল্ট অবশ্যই পাবেন। তো বন্ধুরা, এই যে আমি যে মেডিসিনগুলো ইনসোমিনিয়ার পেশেন্টদেরকে ব্যবহার করি, সেই মেডিসিনগুলো আপনাদেরকে অবশ্যই তুলে ধরলাম। লক্ষণ হিসাবে আপনারা যে মেডিসিনের লক্ষণ হিসাবে আপনারা সেই মেডিসিনটাকে আপনারা লক্ষণের সঙ্গে ম্যাচ খাবে সেই মেডিসিনটাকে আপনারা অবশ্যই ব্যবহার করুন। ব্যবহার করলে দেখবেন যে সুন্দর রেজাল্ট পাবেন। যদি কোনো বক্তব্য থাকে আমার মেসেজ বা হোয়াটসঅ্যাপ নম্বরে পেয়ে যাবেন, আপনাদের কমেন্ট বক্সে বা আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, অবশ্যই কন্ট্যাক্ট করতে পারবেন। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের শরীর প্রতি অবশ্যই খেয়াল রাখবেন।